মহিলাদের মুখেও কথা শুনলাম এবং এই কালীগঞ্জ ব্লকে শেফালি খাতুন তিনি রাত দিন সকাল সন্ধে কখন খেয়েছে কখন খায়নি সমস্ত কিছু পরিশ্রম করে আজকে যেভাবে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য এবং মহামিত্রদের হাত শক্ত করার জন্য এই কালীগঞ্জ ব্লকের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র শেফালি খাতুনকে আপনারা ভালো চোখে দেখছেন? হ্যাঁ দেখছি। ভবিষ্যতে বড় কিছু দেখতে চান? হ্যাঁ ভালো চোখে দেখতে চাই। কি চোখে দেখতে চান? ভালো চোখে। হ্যাঁ ভালো চোখে দেখতে চাই। হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত অনন্তপুর গ্রাম। এই অনন্তপুর গ্রামের যে পশ্চিম পাড়ায় এক্স মেম্বার তিনি এক বিরাট বিজয় মিছিলের আয়োজন করেছেন। যেভাবে 2024 সালে লোকসভা ভোটে মহামিত্রদি 50 থেকে 60,000 ভোটে জিতলেন এবং তারই প্রতিফলনে আনন্দে উল্লাসিত হয়ে হাজারো হাজারো মানুষের সমাগমে আজকে কিন্তু একটা আনন্দের উৎসবের দিন কিন্তু ওনারা করছেন। আমি বিস্তারিত জানার চেষ্টা করছি। বলছে আজকে আপনারা কি করছেন? নাম মোহাম্মদ রওশন আলী শেখ। আপনি কি এখানকার? আমি এখানকার আমার স্ত্রী এক্স মেম্বার, এক্স প্রধান, এক্স উপপ্রধান। তো এই যে এত মানুষের সমাগম এই 2024 সালে লোকসভা ভোটে যেভাবে মহামিত্রদি এত ভোটে জিতলেন, এই বিষয়টা নিয়ে আপনি কতটা আনন্দিত? এটা আমি খুবই আনন্দিত, এর থেকে বড় আনন্দিত আর কিছুই নেই। এবং এই যে বারবার কেন্দ্র সরকার সিবিআই ইডি এইভাবে এই বাংলার বিভিন্ন এমপি এমএলএদের হয়রানি করেছে এবং তার ফলেও কিন্তু এবং বাংলার অনেক ক্ষেত্রে অনেক প্রকল্পের টাকাও কিন্তু আটকে এই বাংলাকে বারবার কিন্তু মানে অনীহা দেখিয়েছে। এই বিষয়ের পরেও কিন্তু আপনার এই এত ভোটে কিন্তু জিতে এই মানুষের একটা মধ্যে একটা আনন্দ জয়ের উৎসব তৈরি করলেন মহামিত্রদি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একমাত্র নরেন্দ্র মোদী যেটা করছে সেটা মিথ্যাচার। মানে ওর কোনো কথার কোনো মানে মর্যাদা নেই, যে কথাটা দেয় সে কথার কোনো ইজ্জত রাখে না। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমাদের এখানকার যে ক্যান্ডিডেট হয়েছিল দিল্লি কাঁপানো মহামিত্র, তেনাকে মমতার আদর্শে মহামিত্রকে মানে ব্যাপকভাবে মানুষে সাড়া দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করেছে, মানে উন্নয়নের স্বার্থে। এবং এই যে মহামিত্রদি যেভাবে দিন রাত পরিশ্রম করে সংগঠন সকলের সঙ্গে যোগাযোগ রেখে যেভাবে তিনি এই ভোটে মমতা ব্যানার্জির হাত শক্ত করলেন, মহামিত্রদিকে তার জন্য কি সংবর্ধনা জানাবেন? সাধুবাদ জানাই তাকে, মানে আমরা তার কাছে কৃতজ্ঞতা। তিনি যে আমাদের এত উন্নয়ন দিয়েছে, মানুষের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা কোনায় কোনায়, ওর কোনো জাতপাত নাই। উদ্দেশ্যে আমাদের এমএলএ নাসিরউদ্দিন আহমেদের নেতৃত্বে, আমাদের ব্লক সভাপতি দেবব্রত মুখার্জির নেতৃত্বে, সহসভাপতি রিঙ্কুর নেতৃত্বে আমাদের এই জয় জয়কার কালীগঞ্জের ব্লকে ব্যাপকভাবে দিয়েছে। এবং এই যে মানুষকে মিথ্যাচার করেছে, কি 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, দিয়েছে? এবং বিদেশি যে কালো ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানি বিদেশি ব্ল্যাক মানি আনিয়ে দেবে ভারত সরকার বলেছিল, কথা দিয়েছিল জনগণের মধ্যে, সে টাকা কি এনেছে? না, সে টাকা আনা তো দূরের কথা, ব্যতিক্রম করে আমাদের ইন্ডিয়াকে ভারতকে সব শেষ করে দিয়েছে। এবং বিভিন্ন আদানি আম্বানিদের বড় বড় কোটিপতি শিল্পপতিদের লোন দিয়ে তাদের সেই লোন আবার মুকুব করে দিচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে সে সম্পূর্ণ লুটপাটের সরকার। সে নিজে ছাড়া অন্য কারো কিছু বোঝে না, সাধারণ মানুষকে সে মানুষ বলে মনেই করে না। এখানে আবার একটা হিন্দুবাদী হিন্দু থেকে মুসলিমদের সুশ্রী দিয়ে এটাকে আরো বিভেদ করার চেষ্টা করছে। সেই জন্য মানুষ তাকে হিন্দু মুসলিম সবাই মিলে তাকে উচিত শিক্ষা দিয়ে এই আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক দূরে পিছিয়ে দিয়েছে। তবে এই যে ভোটটা হলো, এই ভোটে তৃণমূল সরকারের তো প্রচুর প্রকল্প, 72 থেকে 75টা প্রকল্প, তার মধ্যে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো লক্ষ্মী ভান্ডার। সব থেকে বড় ফ্যাক্টর। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই মানে কোনো মানুষ যারা বিজেপি করছে তার স্ত্রীকে ধরে রাখতে পারেনি। কেন না ধরে রাখতে পারেনি? আমাদের সরকার মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কিন্তু আমরা স্বামী হয়ে সেটা আমার স্ত্রীকে আমরা দিতে পারিনি, কিন্তু সেইটা মমতা ব্যানার্জি সেটা সকলকে সমান চোখে দেখছে। এইটা উদ্দেশ্য করে পশ্চিমবাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে একদম বিজেপিকে এখান থেকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করে বিদায় করেছে। এবং আরো প্রচুর বলছি এই যে লক্ষ্মী ভান্ডার
এবং তাছাড়াও 70 থেকে 75টা প্রকল্পই তৃণমূল সরকারের আমলে এবং মানুষকে যেটা যেটা প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু খাতা কলমে এবং কাজে দেখিয়েছে। তারা শুধু মুখে বলে না, কাজে দেখিয়ে তবে মুখে বলে। এটা সম্বন্ধে কি বলবেন আপনি? আর কিছু বলার শেখ আমাদের মমতা কি মহামিত্র ইঙ্কু সেন শিপালি এমএলএ সাহেব লাল সাহেব যাই হোক বহুত কিছু দিয়েছে। তবে একটা কথা, এই কালীগঞ্জ ব্লকে একটা উজ্জ্বল নক্ষত্র, তিনি কিন্তু জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, অসহায় মানুষের পাশে, হকের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে একটা উজ্জ্বল নক্ষত্র গড়ে উঠছে, সেটা হচ্ছে শেফালী খাতুন। আপনি মেনে নেন? অবশ্যই শেফালী খাতুন একদম কাজের মানুষ, এবং ভবিষ্যতে তাকে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে এই কালীগঞ্জের মানুষ কিন্তু দেখতে যাচ্ছে এলাকাবাসীর মুখে। হ্যাঁ, ও তো খুব ভালো মেয়ে, ভালো দেখাশোনা করে, সবাইকে দেখাশোনা করে। 8, 11টা 12টা গীত বাড়ি পেয়েছে। এইবার সবাই মানে সবাইকে দেখে, ও যে কোনো সময় ফোন করলেও চলে আসে। হ্যাঁ, আমাদেরকে সব সময় দেখা দিয়েছে। তারপর কি কৃষক ভাতা, হ্যাঁ, তারপর লক্ষ্মী ভাণ্ডার তো দিয়েছে, প্রতি ঘরে ঘরে দিয়ে প্রতিটা মানুষের উপকার হয়েছে। এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি পাইনি, আমার ফ্যামিলির লোক পাইনি, ছেলেরা স্কুলে কি খাতা পাইছে, সে যে কোনো একটা জিনিস পাইছে। কোনো একদম মানে একদম পুরোপুরি পেয়েছে সব বাড়ি, তবুও তার মানে বিরোধী করছে। যা দেখা যাক কোনো যে করা যায় কিনা সেই চেষ্টা। খুব আনন্দিত। আপনি কতটা আনন্দিত? খুব আনন্দ, আমরা খুব আনন্দ। উজ্জ্বল নক্ষত্র এই কালীগঞ্জ ব্লকের মানুষের সামনে উঠে উঠছে। খুব ভালো থেকে দেখছে। শুনতেই পেলেন, আমি আজকে বলছি কালীগঞ্জ থানা অন্তর্গত অনন্তপুর গ্রামে পশ্চিমপাড়ায় এক্স মেম্বার, এক্স প্রধান বলছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। কতটা খুশি? মেলা খুশি, কতটা খুশি? মেলা খুশি। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে? আপনি হ্যাঁ, পাচ্ছেন? পাচ্ছে। আপনি পাচ্ছেন? পাচ্ছি, পাচ্ছে। মেয়ে তো 20 টাকা পাচ্ছে। বলছি ব্যানার্জি তৃণমূল আমলে দেখায়, এটা কি মেনে নিচ্ছে? হ্যাঁ, এবং কি কি চাল আটা সবই পাচ্ছি। বাচ্চাদের পড়াশোনার সুবিধা সবই দিয়েছে আমাদের দিদি, সব দিয়েছে। সাইকেল, মোবাইল, হ্যাঁ, সব দিয়েছে দিদি, সব আমার দিদিদের। জয় বাংলা। তোমরা স্কুলে স্কলারশিপ পাচ্ছ? পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। কি পাচ্ছ? অনেক উপকার করে মমতা দিদি আমাদের, বাচ্চা নিয়ে অনেক কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, অনেক কিছু বাচ্চাদের। হ্যাঁ, মমতা ব্যানার্জি চাই, শেফালী খাতুনকে, শেফালী খাতুন চাই, শেফালী খাতুনকে চাই, শেফালী দি, আপনি শেফালীকে চাইছেন? শেফালী খাতুনকে হ্যাঁ চাইছেন? শেফালী খাতুন। শুনতেই পেলেন, আপনাদের সামনে সমস্ত চিত্র তুলে ধরলাম এবং মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, অন্যায়ের বিরুদ্ধে সরকার, যে সরকার আজকে ভিডিওটি অনন্তপুর গ্রাম থেকে তুলে ধরলাম। এত বেশি শেয়ার করবেন। বাংলার ন্যায় ভারতবর্ষে ভিডিওটি দেখে সকলের কাছে একটা বার্তা যায়, মা মাটি মানুষের সরকার 100% যে কথাগুলো বলেছিল কাজ দেখিয়েছে এবং কাজ করে দেখায়। তাই সেটাই আপনারা বললেন, তাই তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আমি রাকিব মিডিয়া জিনান বলছি, হ্যালো ইন্ডিয়া।